আসামি মোহাম্মদ সাইফুল ইসলামের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হইল এবং উহা ক্ষতিগ্রস্ত অর্থাৎ ভিকটিমদের আত্মীয় স্বজনের মধ্যে বন্টনের নির্দেশ দেওয়া হয়। 3 হইতে 5 নম্বর আসামিকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 7, 8, 9 কে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। 10 নম্বর আসামি আব্দুল মালেক, 13 নম্বর আসামি বিশ্বজিৎ সাহা, 12 নম্বর আসামি শেখ আফজালুল হককে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করা হলো। AFM Syed Roni, Police Inspector, former officer in charge, Achulia Police Station, Dhaka District, he has been sentenced to death. Burning of dead bodies and burning alive of one injured protester. In this occurrence, 5 persons were killed, not only killed, after killing, they were burned, keeping them in the vehicle. So burning the dead, burning of dead bodies and burning alive of an injured, he has been sentenced to death. AFM Syed Roni, Police Inspector, former officer in charge, Achulia Police Station, Dhaka District. He is also absconding. He has been sentenced to imprisonment for life under Section 3, Subsection 2, Clause A, Section 4, Subsection 1, Section 4, Subsection 2. 1 হইতে 7 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ড এবং 2 নম্বর চার্জের 1 হইতে 3 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ড এবং 3 হইতে 5 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসামি মোহাম্মদ সাইফুল ইসলামের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হইল এবং উহা ক্ষতিগ্রস্ত অর্থাৎ ভিকটিমদের আত্মীয় স্বজনের মধ্যে বন্টনের নির্দেশ দেওয়া হয়। He has been sentenced to death. AFM Syed Roni, Police Inspector, former officer in charge, Achulia Police Station, Dhaka District. He is also absconding. He has been sentenced to imprisonment for life under Section 3, Subsection 2, Clause A, Section 4, Subsection 1, Section 4, Subsection 2. Accused number 6, AFM Syed Roni, Police Inspector, former officer in charge, Achulia Police Station. 6 নম্বর আসামি AFM Syed Roni, 1 নম্বর চার্জে 1 থেকে 7 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ড এবং 2 নম্বর চার্জে 1 থেকে 3 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ড এবং 3-4 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 6 নম্বর আসামিকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইল। 10 নম্বর আসামি আব্দুল মালেক, 2 নম্বর আসামি সৈয়দ নুরুল ইসলামকে 1 নম্বর চার্জে 1 থেকে 7 নম্বর কাউন্টে 2 নম্বর চার্জে 1 থেকে 3 নম্বর কাউন্টে এবং 3 থেকে 5 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে প্রত্যেক চার্জে পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এই তো 2 নম্বর আসামি সৈয়দ নুরুল ইসলামকে 1 নম্বর চার্জে প্রত্যেক চার্জে জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 3 নম্বর আসামি এটা পড়ছি না, 3 নম্বর আসামি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, 4 নম্বর আসামি মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফি, 5 নম্বর আসামি শাহিদুল ইসলাম, 7 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুর রহমান, 8 নম্বর আসামি নির্মল কুমার দাস, 9 নম্বর আসামি আরাফাত হোসেন আরজু কে 1 নম্বর চার্জে 1 হইতে 7 নম্বর কাউন্টে, 2 নম্বর চার্জে 1 হইতে 3 নম্বর কাউন্টে এবং 3 হইতে 5 নম্বর চার্জে দোষী সাব্যস্ত করত প্রত্যেক চার্জের জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 3 হইতে 5 নম্বর আসামিকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 7, 8, 9 কে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। আচ্ছা, 10 নম্বর আসামি আব্দুল মালেক, 13 নম্বর আসামি বিশ্বজিৎ সাহা, 15 নম্বর আসামি মুকুল চুকদার কে 1 নম্বর চার্জের 1 হইতে 7 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 নম্বর চার্জের 1 হইতে 3 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। 10, 13, 15 নম্বর আসামিকে 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। 11 নম্বর আসামি আরাফাত উদ্দিন, 14 নম্বর আসামি কামরুল হাসানকে 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল এবং 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইল। 16 নম্বর আসামি রনি ভুইয়াকে 1 নম্বর চার্জে 1 হইতে 7 নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 12 নম্বর আসামি শেখ আফজালুল হককে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করা হইল।